সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় অনুষ্ঠিত হল মাদকাসক্তির ঝুঁকি ও সচেতনতা বৃদ্ধি শীর্ষক আলোচনা সভা। নতুন প্রজন্মকে মাদক সেবন থেকে বিরত রাখতে এবং একটি নিরাপদ সমাজ নির্মাণে মাদক প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্য নিয়ে এই সভা। সম্প্রতি যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফুজাইরা এবং ফুজাইরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সহযোগিতায় ছিলেন বাংলাদেশ কনসুলেট অফিস দুবাই এবং ফুজাইরা পুলিশ। পিতামাতা তাদের বাচ্চাদেরকে তদারকির মধ্যে রাখে, নজরদারির মধ্যে রাখে এবং বন্ধুসুলভ আচরণ করে, যাতে মাদকাসক্তি এবং বিভিন্ন ধরনের আসক্ত জিনিস এগুলোর থেকে যেন বাচ্চারা এবং যুব সমাজরা দূরে থাকতে পারে। মাদকাসক্তি বৃদ্ধি না পাওয়ার জন্য কি করণীয় আমাদের সাথে আলাপ আলোচনা হয়েছে। আমরা যাতে এই বিষয়ে আমাদের কমিউনিটির লোকজনদেরকে সজাগ করতে পারি, সতর্কতা অবলম্বন করতে পারি। আমাদের মূল মেসেজটা ছিল যে কোনো ব্যক্তি, প্রবাসী ব্যক্তি, সে যেন তার সাথে এমন কোনো লাগেজ ক্যারি না করে বা অন্য কারো এমন কিছু মালামাল ক্যারি না করে যেগুলো এই দেশের আইন বিরোধী। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফুজাইরার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ মাসুদ পারভেজ এবং পরিচালক হামাদ মোহাম্মদ ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কফিল উদ্দিন বিলাল। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। অনুষ্ঠানে ফুজাইরা পুলিশ কর্মকর্তা ডক্টর ফাইসাল আলী আল ইয়ামাহি মাদকাসক্তির ঝুঁকি ও সচেতনতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন প্রদান করেন। এরপর ফুজাইরা পুলিশের আরেক কর্মকর্তা আবদুল্লাহ তারিক মাদকাসক্ত ব্যক্তিকে শনাক্ত করার উপায়, আচরণগত পরিবর্তন এবং লক্ষণসমূহ নিয়ে একটি বিস্তারিত আলোচনা করেন। এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠানের নিয়মিত আয়োজন অত্যন্ত জরুরি উল্লেখ করে আয়োজকদের ধন্যবাদ জানান প্রধান অতিথি কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। আপনারা যারা প্রবাসে বসবাস করেন, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আছেন, তারা কিন্তু খেয়াল রাখবেন, তারা কিন্তু অত্যন্ত মাদকের আসক্ত হওয়ার দিক থেকে খুব ঝুঁকিপূর্ণ একটা জায়গায় আছে। কেন আপনারা ঝুঁকিপূর্ণ জায়গায় আছেন? কারণ আপনারা পরিবার পরিজন থেকে দূরে আছেন। সংযুক্ত আরব আমিরাত সরকার নাগরিক ও প্রবাসীদের জন্য নিয়মিতভাবে মাদক বিরোধী সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে। সামাজিক দায়বদ্ধতা থেকে এক্ষেত্রে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফুজাইরা। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।